অনলাইন দুনিয়ায় খবরের গতি যত বেড়েছে ততটাই বেড়েছে ভুল তথ্যের ঝুঁকি। 2025 সালে বাংলাদেশকে ঘিরে অনলাইনে 4,000-এর বেশি ভুল তথ্য ছড়িয়েছে। এর বড় অংশই ছিল রাজনৈতিক, বিশেষ করে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব বলেছে, গত বছর ছিল মূলত ভুল তথ্যের বছর। এই নিয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। ডিজিটাল দুনিয়ায় প্রতিদিন অসংখ্য তথ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু সেই তথ্যের ভিড়েই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সত্য। 2025 সাল জুড়ে বাংলাদেশকে ঘিরে অনলাইনে ছড়ানো অপতথ্যের চিত্র সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলেছে। রাজনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা, এমনকি ধর্মীয় বিষয়েও বাদ পড়েনি ভুল তথ্যের বিস্তার থেকে। 2025 সাল জুড়ে অনলাইন প্ল্যাটফর্মে 4,000-এরও বেশি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে 2,391টি রাজনৈতিক। এরপর রয়েছে আইন শৃঙ্খলা ও ধর্ম সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য। এই চিত্র উঠে এসেছে দেশের সক্রিয় 9টি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের 5,000-এর বেশি ফ্যাক্ট চেক প্রতিবেদন বিশ্লেষণ করে। সাইটগুলো হলো রিউমার স্ক্যানার, বোমবিডি, নিউজ চেকার, ফ্যাক্ট প্রেসেন্ডার, ফ্যাক্ট ওয়াচ, এএফপি বাংলাদেশ, আজকের পত্রিকা, ডিসমিস ল্যাব ও দ্য ক্রিসেন্ট। ডিসমিস ল্যাবের তথ্য অনুযায়ী 2024 সালের তুলনায় 2025 সালে ভুল তথ্য শনাক্তের হার বেড়েছে প্রায় 30%। সবচেয়ে বেশি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে ভিডিওর মাধ্যমে। এসব ভিডিওর উল্লেখযোগ্য অংশ তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে। বছরের শেষ দিকে আরও একটি উদ্বেগজনক প্রবণতা চোখে পড়ে। গণমাধ্যমের ফটোকার্ড নকল করে নেতাকর্মী, সরকারি কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে ভুয়া উদ্ধৃতি ছড়ানো। বিশ্লেষণে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণার পর অপতথ্যের গতি আরও বেড়ে গেছে। মাত্র 1 মাসের ব্যবধানে নির্বাচন ঘিরে অন্তত 55টি অপতথ্য শনাক্ত করা হয়। এর বেশিরভাগই ছিল ভুয়া জরিপ, জোট গঠন কিংবা সম্ভাব্য ফলাফল নিয়ে বিভ্রান্তিকর দাবি। ডিসমিস ল্যাব অপতথ্যের শিরোনামে থাকা শীর্ষ 10 ব্যক্তির একটি তালিকাও প্রকাশ করেছে। এই তালিকায় অন্তর্বর্তী সরকার প্রধান সহ গত বছরে শহীদ শরীফ ওসমান হাদিকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টিও উঠে এসেছে। তালিকায় আরও আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশ্লেষকদের মতে, অপতথ্যের এই বিস্তার শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই বিভ্রান্ত করছে না, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সামাজিক আস্থার উপরেও প্রভাব ফেলছে। তাই তথ্য গ্রহণ ও শেয়ার করার আগে যাচাই করার গুরুত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।